আজহারির মেহফিলে লক্ষ লক্ষ মানুষ। গিয়াসউদ্দিন তাহেরি বলেছেন আমার মেহফিলেও এত মানুষ হয়। আমি আপনাকে একটা কথা বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু মানুষ গালি দিত না দিত না? আচ্ছা, নবীজির থেকে দামি লোক কেউ এসছে? কথা বলে না? তাহলে তাহিরিকে আর আজহারিকে কথাটা বুঝতে পারেননি? তাহিরিকে আর আজহারিকে আপনি কেন এগুলো নিয়ে পড়ে আছে? আমি এগুলো নিয়ে ভাবি না। আমার মজমায় 10টা লোক থাকলেও আলহামদুলিল্লাহ, আমার মজমায় 1000 লোক থাকবে, একটা লোক নামাজি হবে, আমার নিয়ত এটা। আমার বায়ান করার উদ্দেশ্য, আমি বায়ান করছি একটা যুবক যদি পরিবর্তন হয়, বিশ্বাস করুন আমি একদিন খুব খুশি হয়েছি। একটা ফোন এসছে, ছেলেটার বাড়ি কোন জেলায় বলবো না, আমাকে ফোন করেছে, হুজুর আপনার বক্তব্য শুনি, থাকি কোথায়? কেরলে। কিন্তু আমি বক্তব্য শুনতে শুনতে আমি একটা পাপে লিপ্ত ছিলাম, আল্লাহ আমাকে উদ্ধার করেছে আপনার বক্তব্য থেকে। আমি আল্লাহর কাছে শুকর আদায় যে একজন হিদায়াত পেয়েছি, এটার বদৌলতে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে, তাছাড়া অন্য কিছু নয়। ছেলেটা বলছে আমি সমকামিতে লিপ্ত ছিলাম, আমি মুসলিমদের ছেলে, আল্লাহ আমাকে হেফাজত করেছে, আপনার বক্তব্য শুনে আমি ত্যাগ করেছি এবং এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এটা তো আলহামদুলিল্লাহ, এটা তো ভালো জিনিস। একজন অমুসলিম ভাই, আমি নাম করবো না কোন জেলার, সে ফোন করে বলে আমি 5 বছর কলেজ স্টুডেন্ট, বায়ান শুনছি, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি এখন ইসলাম কবুল করে নিয়ে 5 ওয়াক্ত নামাজই পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। একটা লোক নামাজি হোক, একটা জলসায়, আলহামদুলিল্লাহ। কত লোক হলো এটা মেটার নয়, 1 কোটি লোকও হতে পারে। আচ্ছা আপনারা বলুন, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প জিতে নেয় না জিতে নাই? তাহলে অতগুলো মানুষ তার দেশের তাকে ভোট দিয়েছে, তাই কি না? ভোট দিয়েছে তবে জিতেছে। এরপর ভেবে দেখুন, তাহলে ওই লোকটা সব থেকে বড় ইমানদার না? ওটা কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করতে লাগলেন, নবীজি কজন? একা। আস্তে আস্তে আজকে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার, আজও রাসূলের দুশমন আছে না নাই? নবীজিকে গালি দিচ্ছে না তাই না? যে লোকটা সবারই কাছে ভালো হবে ওই লোকটা ভালো লোক নয়, মাথায় রাখবে। কিছু লোকের কাছে খারাপ হতে হবে। আমি কি আপনাদের সকলের কাছে ভালো না কারো কাছে খারাপ আছে? আছে। এইখানেই কিছু লোক আছে আমাকে গালি দিবে পেছনে, এটাতে কোনো সন্দেহ নাই, আর এটা তার দোষও নাই। এইটাই হচ্ছে দুনিয়া। এই দালাল মিডিয়ারা ভারতের সম্প্রীতিকে নষ্ট করছে, বড় কষ্ট লাগে। 1000-এর বেশি, আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, আমি 1000-এর বেশি ইনভাইট করেছি। কাকে? कुत्ता मीडिया दिखे। अगर हिम्मत है तो हमारे जैसे बाप के बेटे मौलवी के साथ बैठकर देखो, छट्टे के दूध याद दिला देंगे। रूबिका लियाकत जैसी कुत्ती, अंजना अमकशब और क्या क्या फुलाने फुलाने नाम है, मैं उनका नाम लेना भी नहीं चाहता। तुम्हारा अगर दम है तो हमारे साथ बैठ के देखो। तुम हमको जेल भेज सकती हो, हमारे नाम में केस कर सकती हो, इसके अलावा तुम्हारे पास कोई चारा नहीं है, हमारा जवाब तुम नहीं दे सकती। ये रूबिका लियाकत के जो मुसलमान भाबे बोलचे मैं मुसलमान हूं लेकिन मैं सिंदूर भी लगाती हूं, मैं पूजा पाठ भी करती हूं। कौन बोला तू मुसलमान है? प्रूफ लेना है तो मौलवियों से ले ले। सुने रेखे देन, केउ যদি বুক চাপড়িয়ে বলে আমি মুসলমান, তুমি মুসলমান হতে পারো না। তোমার আকীদা পরীক্ষা করবে একজন মৌলবি, একজন ইমাম, তোমার দ্বারা হবে না। তোমার পরিচয়, তোমার নামাজ, তোমার আমল, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তুমি মদের আর গাঁজায় ডুবে থাকবে, আর তুমি বলবে আমরা মৌলবি। আমি কেন বললাম যে এই গুটকাখোরটাকে সাক্ষী করেছে, এই ঝাড়খণ্ডের একটা গুটকাখোর আছে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর, প্রতিনিয়ত গাল দেয় আমাকে। এ হারামখোর বলেছে সুদের টাকা, ব্যাংকের যে সুদ দেয় ওই টাকা খাওয়া যাবে, ওর কাছে হালাল। যাদের সুদ বেরুবে ব্যাংকের টাকা, ও হারামখোরকে পাঠাবেন, ওটা হচ্ছে সুদখোর মৌলবি। ওই সুদ খেয়েই মৌলবি হয়েছে। ওদের মাদ্রাসাগুলো সুদের টাকাই চলে। গুটকাখোর, সিন্নিখোর। আর আপনাদের মুর্শিদাবাদে একটা আছে জাদুঘর, কিরকম কিরকম টুপি পরে, গুটকা খেয়ে দাঁতগুলো কালো করে দিয়েছে, খৈনি আর গুটকা। অবাক হবেন, আমি মালদা জেলায় চাঁচল এরিয়ায় জলসাই যাচ্ছি, এই মাসের কথা বলছি, এই আগের মাসে, এটা জানুয়ারি, এর আগে কোনটা গেল ডিসেম্বর,
তো আমার বাড়ির জন্যে ফ্যামিলি আমাকে ফোন করলো, আমার স্ত্রী, মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে। আমি বললাম অনেক দিন হয়েছে, চলো নতুন কিনে নিই। তো এক জায়গায় ঢুকলাম, হলো না। তো সেখানে ঢুকে আমি চা খাচ্ছি এক জায়গায়, একজন বললে হুজুর চা খান, দাও। আমি আর আমার ড্রাইভার চা খেলাম। চায়ের পরে সেই চায়ের দোকানের লোকটা কি বলছে জানেন? হুজুর একটা সিগারেট দেবো। আপনি সিগারেট কি দিবি আমাকে? আমি অবাক। আমি বললাম না ভাই, খায় না। বলে আমাদের মৌলী সাহেব তো খায়। আমি বললাম হ্যাঁ, সে খাবে। তখন আমি বুঝতে পারলাম ও হচ্ছে জিলাপি হুজুর আর গুটকা খোর, ও তো সিগারেট খোর। ওদের কাছে সিগারেট ফিগারেট গুটকা সব চলবে, ওদের দাঁতগুলো এরকম। এই হারামখোর মুর্শিদাবাদে, ওর নাম হচ্ছে জুবের, ফতোয়া দিচ্ছে দেওবন্দিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেটা খাওয়া যাবে না, হারাম। ফতোয়া দিচ্ছে এদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পড়ে যাবে। আমি দেখলাম যখন আমাদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পড়বে, তাহলে মালটার খোঁজ নিতে হবে এর ঘরের হাল কি। আমি ভগবানগুলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম, খোঁজ নিয়ে দেখলাম ওর বিটি পালিয়ে গিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করে, যেমন তাহলে তো ওর বউটাই তালাক হয়ে আছে। কথাটা বুঝতে পারিনি? ফতোয়া দেওয়া সহজ, আমল করা বড় কঠিন। এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আর আল্লাহর কসম স্টেজে বলছি, মালদা জেলার কালিয়াচকে রাত 2টোয় দাঁড়িয়েছি, একজন 3তলা টুপি পরে হুজুর এলো বাইক নিয়ে, এসেই বলছে হুজুর একটা সেলফি তুলবো। আমি তুলো, সবাই তুলছে, তুমি কেন বাদ থাকবে? তো আমি ফল কিনছিলাম, সেলফি তুললো, আমার সঙ্গে মুলাকাত করলো, দিয়ে আমাকে বলছে হুজুর কিছু খাবেন? আমি বললাম না, আমি খেয়েই এসছি আর বাড়ির জন্য ফল কিনছি। আমি তাকে বললাম ভাই একটা কথা বলবো? বলে বলুন। আমি বললাম তোমাদের মুফতি জুবের গুটকাখোর জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে যে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে, তা আপনার কি হবে? বলছে উয়া তো হারামখোর মৌলবি, আমরা এটা স্টেজে আপনি বলতে পারবেন? বড় দুঃখের বিষয়, ফতোয়া তারা দেয় কমের জন্যে, অথচ আমল করে না। আমি আপনাকে বললাম না, এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে মারাত্মক পাকড়াও হবে। এই শ্রেণীর আলেমটাই শফিকুলের কাছে দাঁড়িয়েছে, আরে কে তাকে চিনে না, কোথা থেকে মালটাকে ধরেছে, সেও মুসলমান নাকি সন্দেহ, তাকে সাজিয়েও নিয়ে আসতে পারে, কোনো রাস্তার চাচা হতে পারে, কোনো মসজিদের ইমাম টিমাম লয় চাচা, আর যদি হয়ে থাকে তার ইমান এমনি চলে গেছে, খালি শফিকুলের চ্যানেলে আসার কারণে তার ইমান চলে গেছে। আমি ফতোয়া দিলাম, যা পারবি কর, আমি দেখে লুব। আমার ভাই ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, নামাজ 5 ওয়াক্তের ফরজ না ফরজ লয়? হাত তুলে সবাই বলুন আজ থেকে নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে সবাই আছি না নাই? জোরে হাত তুলে বলুন, জোরে একবার আওয়াজ দেন, বলুন ইনশাআল্লাহ। কোরআন এক মুকাদ্দাস কিতাব, যা তালিম মাদ্রাসায় দেওয়া হয়। আমার ভাই আপনাকে বলে যাচ্ছি, পৃথিবীর যতজন আছে, যতগুলো পরমাণু আছে, সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার আমার কাছে এমন এমন নিয়ম এনে দিল, আপনি ইসলাম ছেড়ে বেঈমানের আখলাকটাকে নিজের আখলাক মনে করেছেন, বেঈমানের কারবারটাকে নিজের কারবার মনে করেছেন। তা না হলে ইমানদারির সঙ্গে বলুন, ইসলামে গান বাজনা হারাম না হালাল? ইসলামে গান বাজনা হারাম। মুসলমানরা ফাংশন করছে না করেন? কথা বলেন। চাঁদা তুলে এরকম জলসার মতো টাকা তুলে গ্রামে রাস্তাঘাটে ফাংশন করছে মুসলিম ছেলে সেক্রেটারি। শুধু তাই নয়, টাকা নিয়ে, হালাল টাকা, অথচ তারা কি করছে? ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা করছে। যদিও আপনাদের এদিকে হয় না, আমাদের বর্ধমানে আছে, মুর্শিদাবাদে আছে, অনেক জায়গায় আছে গান বাজনা ছেলে মেয়ের বিয়েতে। কত বড় হারাম কাজ! আল্লাহ তাআলা মাফ করুক এই কওমকে। এটা বেঈমান কাফেরদের ঠান্ডা মাথায় একটা বড় সাজিশ, আর তারা কামিয়াবি লাভ করেছে। আজকে আপনার সম্পর্ক উলামাদের সাথে নেই, আলেমদের সাথে নেই, আপনি সম্পর্ক ছিন্ন করেছেন আলেমদের সঙ্গে, আপনার সম্পর্ক ছিন্ন কোরআনের সঙ্গে, আপনার সম্পর্ক ছিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সঙ্গে, হাদিসের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন। আজকে অবাক হবেন, আজকে সমাজে আপনি মনে করেছেন
যে আমি ইনকাম করি তবে খাই, আল্লাহর কসম করে বলে যাচ্ছি রুজির মালিক আল্লাহ। এইটা বিশ্বাস করতে হবে আপনাকে। রুজি আপনি নিজে থেকে ইনকাম করেন না, আর যদি টাকাও থাকে রুজি কিন্তু আমার আল্লাহই মাপবে, তুমি চেষ্টা করলেও রুজি পাবে না। কোটি টাকার মালিক, পোড়া রুটি খেতে হচ্ছে, খোঁজ নিয়ে দেখো তোমার জেলায়। কোটি টাকার মালিক খেতে পাই না, ডাক্তারে নিষেধ করে দিয়েছে। হাজার হাজার কোটির মালিক, গিয়ে দেখে এসো কলকাতায় আর ব্যাঙ্গালোরে আর বোম্বাই লীলাবতীতে। বোম্বাইয়ে গিয়ে দেখো ক্যান্সারের হসপিটালে, টাটা মেমোরিয়ালে গলা দিয়ে রগটা বার করে নল ভরা আছে, নলের দ্বারা লিকুইড খাবার যাচ্ছে। এমনও পেশেন্ট আছে যে বুঝতেই পারে না তার পায়খানা কখন হয়, তার এখানে প্যাকেট ঝুলানো আছে নালিটা বার করে। আর তুমি বলছো আমি নিজে থেকে ইনকাম করে রুজি পাই না, রুজির মালিক আল্লাহ। শুনে রেখে দেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন, জেনে রেখে দিবেন। সবাই নামাজ পড়বেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি হন, রুজি আল্লাহ ইজ্জতের রুজি দান করবে, মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কমি আসবে না। নাম্বার 2, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে বড় কষ্ট লাগে আমাদের ফ্যামিলিতে নামাজ নেই, আমাদের ফ্যামিলিতে কোরআন নেই। মায়েরা বছরে একবার কোরআন তেলাওয়াত করে। কবার? একবার। কোন মাসে? রমজান মাসে। পুরো বছর কোরআন খুলবে না, রমজান মাসে কোরআনটা খুলবে, দিয়ে আর দিক দিশা পাবে না। কাঁসা পিতল জানেন না? আচ্ছা, কাঁসা পিতলের জিনিস ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে চকচক করে? ব্যবহার করলে। কোরআন এমন মুকাদ্দাস কিতাব, কেউ যদি পড়তে থাকে দেখবেন অনেক হাজি সাহেব আছে, অনেক চাচা আছে, অনেক সাধারণ লোক আছে, পড়তে পড়তে সূরা রহমান মুখস্থ হয়ে গেছে, সূরা ওয়াকিয়া মুখস্থ হয়ে গেছে, সূরা কাহাব মুখস্থ হয়ে গেছে, সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, সূরা বাকারার শেষ রুকু মুখস্থ হয়ে গেছে। এরকম লোক আছে না? নাই। অতিরিক্ত পড়ার কারণে মুখস্থ হয়ে গেছে। আমার ভাই, মায়েরা জীবনে কোরআন পড়ে না, রমজান মাসে একবার কোরআন খুলবে, দিয়ে আলহামদুলিল্লাহ ও আর খুঁজে পাই না কোন দিকে যাব, খালা। ওই জন্য তো নামাজ জীবনে পড়ে। আমাদের দেশে মারামারি কি নিয়ে? ফরজ নামাজ নিয়ে নয়, নফল নিয়ে মারামারি। এই দেখুন সামনে শবে বরাত আসবে, হালুয়া রুটি নিয়ে মারামারি হবে। জিলাপি হুজুররা বলবে হালুয়া রুটি করতেই হবে, আর আমাদের লেগে বলবে এরা বলেছে হালুয়া রুটি খাওয়া হারাম। কে বললে হারাম? কালকে করে খা না, কে নিষেধ করছে? হারাম বলেছে কোনো মৌলবি? হারাম আর আমরা বলি নাই। কিন্তু যদি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নাই। আপনারা বলুন, ফরজ রোজা যদি কেউ নিজে থেকে ইচ্ছাকৃতভাবে ছাড়ে, গুনাহ আছে না নাই? ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ে, গুনাহে কবিরা হবে না? বড় গুনাহ। আপনার দিকে আমি প্রমাণ দিচ্ছি, কতগুলো মুসলিম লোক ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে। তার প্রমাণ নাম্বার 1, চায়ের দোকানে হারাম করে 3 ঘন্টা আড্ডা মারে, মসজিদে নামাজ হয় কিন্তু নামাজ পড়ার সময় তার হয় না। নাম্বার 2, জানাজার নামাজ হয় না? কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, ছাড়া যায়, গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু কোনো ব্যক্তি উজু করে দাঁড়িয়ে যদি দাঁড়িয়ে ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে না নাই? আমাদের দেশে জানাজার নামাজ হয়, ইমাম সাহেব বললে ভাই জোহরের নামাজের পরে জানাজা হবে, সব লোক যারা মুসল্লি তারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, আর কিছু হারাম করাছে উজু করে দাঁড়িয়েছে, ও শুধু পড়বে, জানাজা পড়বে। এরকম লোক আছে না নাই? গাদা আছে। তার এতটুকু রহম হয় না যে আজকে যখন জানাজাতে এসছি তো কমপক্ষে আজকে মাথাটা ঠুকেলি, আল্লাহ কবুল করলে আমি 5 ওয়াক্তের নামাজি হব, সব শিখে যাব, এইটুকু দয়া তার মধ্যে হয় না।
এর থেকে দুঃখ আর কি হতে পারে, এর থেকে বেদনা আর কি হতে পারে? হে আমার ভাই, হে আমার মা বোন, ওই জন্যই তো আপনার আমার নামাজ কি পাইকিরি, রোজা পাইকিরি, মাদের নামাজ পাইকিরি। লোকে যেন, পাড়ার লোক যেন নামাজি বলে, আপনি ভাবছেন আমাকে যেন নামাজি ভাবে। অনেকজন বলে, কালকে নদিয়াতেই ছিলাম, ধুবুলিয়ার কাছে, তো আমার আগে একজন বক্তা ছিল, কলকাতা থেকে এসেছিলেন, তো তিনি বলছেন মসজিদের দরজা থেকে জুতো চুরি হয়। আমি বললাম চেপে, মুসল্লিরা নামাজি কোনোদিন চোর হয় না, চোর নামাজি সেজে যায়। ঠিক কিনা কথা বলেন? যারা প্রকৃত নামাজি হবে তারা চোর হবে? চোর হবে না, চোর নামাজি সাজে, চোর নামাজি সেজে যায়। এইটাই হচ্ছে আমাদের বুঝার ভুল। আপনি নামাজ পড়তে গেছেন আল্লাহকে রাজি করার জন্য নয়, জুতো চুরি করার লেগে, তাহলে পার্থক্য আছে। ওই নামাজ আর একটা আল্লাহকে, যেমন আমাদের দেশে কেউ যদি বিনা পয়সায় ইমাম পায় আর পয়সা দিয়ে রাখবে না,